হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা 9টা স্টক নিয়ে আলোচনা করব, যে 9টা স্টক আজকে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে। আর কোন স্টকগুলোর মধ্যে সাপোর্ট রয়েছে, কোনটাতে রেজিস্ট্যান্সে ট্রেড করছে, বা কোনটাতে এন্ট্রি পয়েন্ট বা এক্সিট পয়েন্ট হতে পারে, সেইগুলো নিয়ে ডিটেলে ডিসকাস করব। তো চলুন স্টার্ট করা যাক। আজকে প্রথম স্টক আইআরএফসিকে নিয়ে। আইআরএফসি মানে ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড। তো দেখুন, স্টকটা আজকে 6%-এর উপর বেড়েছে, 5 টাকা 75 পয়সা মতো বেড়েছে, ট্রেড করছে 100 টাকা 10 পয়সাতে। তো এইটার যেটা দেখুন, একটা রাউন্ডিং বটম প্যাটার্নের ব্রেকআউট দেয় এই ক্যান্ডেলে। সেইখানে দেখুন, যে ক্যান্ডেলে ব্রেকআউট দিয়েছে, মোটামুটি এই জায়গাতে যেটা ট্রেড করছিল সেইটা থেকে উপরে যে যখনই গেল, তখন দেখুন ওইখানে কিন্তু দুদিন পজ নিয়েছে, মানে এই যে জায়গাটায় সেটা দেখুন দুটো ক্যান্ডেলে পজ নিয়েছে। তারপর আজকে দেখুন 6%-এর উপর বেড়েছে। যেহেতু এই যে রাউন্ডিং বটম প্যাটার্নের ব্রেকআউট দিয়েছে, তো এই স্টকটার আরও কিন্তু ফ্রেশ তেজি লক্ষ্য করা যাচ্ছে। তো স্টকটা দেখুন এখন অল টাইম হাইয়ের কাছে ট্রেড করছে। তো স্টকটাতে এখন কিন্তু মানে যদি এন্ট্রি নিতে চান, তাহলে অ্যাজ এ ইনভেস্টর যদি এন্ট্রি নিতে চান, তাহলে কিন্তু রিস্ক টু রিওয়ার্ড আপনার জন্য ফেভারেবল হবে না। আর যদি কোনো ব্রেকআউট ট্রেডার মানে ব্রেকআউট ট্রেড নিতে চান, সেই জন্য কিন্তু ভালো, কারণ ভবিষ্যতে আরও একটু তেজি লক্ষ্য করা যেতে পারে। যেহেতু এটা রাউন্ডিং বটম ব্যাটার্নের ব্রেকআউট দিয়েছে, তো স্টকটার আরও তেজি লক্ষ্য করা যেতে পারে। বাট ইনভেস্টাররা একটু রিট্রেস হয়ে এই লেভেলে আসার, মানে সাপোর্ট লেভেলে আসার অবস্থায় যখন আসবে, সেই অবস্থায় কিন্তু নেওয়ার কথা ভাবলেও ভাবতে পারেন। এটা সম্পূর্ণ আমার মত। আপনি যা করবেন আপনার নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কনসাল্ট করে তবেই করবেন। নেক্সট যে স্টক, সেটা হচ্ছে কেনস টেকনোলজি। তো কেনস টেকনোলজি দেখুন আজকে 5.53% মতো বেড়েছে, 143 টাকা 80 পয়সা মতো বেড়েছে, ট্রেড করছে 2745 টাকা 45 পয়সাতে। তো এই স্টকটা দেখুন কয়েকদিন ধরে কিন্তু খুব ভালো পারফরমেন্স দেখাচ্ছে। এই জায়গাটাতে দেখবেন কয়েকদিন ধরে কিন্তু কনসলিডেট করেছিল, তারপর ধীরে 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 ভালো রকম মুভমেন্ট দেখাচ্ছে। তো এখন এর যেটা অল টাইম হাই, সেই লেভেলে এসে কিন্তু আজকে মোটামুটি ক্লোজ দিয়েছে, একদম ওই লেভেলের কাছাকাছি এসেই ক্লোজ দিয়েছে। যদি এই হাইকে ব্রেক করে উপরের দিকে ওঠে নেক্সট কয়েকদিনে, তাহলে কিন্তু স্টকটার আরও তেজি লক্ষ্য করা যেতে পারে। অবশ্যই এখন যেহেতু স্টকটা অল টাইম হাইয়ের কাছে ট্রেড করছে, ব্রেকআউট ট্রেডাররা ট্রেড নিতে পারেন। অবশ্যই তার জন্য একটা কনফার্মেশন ক্যান্ডেল এখানে ফর্ম হতে হবে, মানে এই জায়গায়। তো যদি একটা গ্রিন ক্যান্ডেলে ক্লোজ দেয়, তাহলে কিন্তু ব্রেকআউট ট্রেডাররা ট্রেড নিতে পারেন। অবশ্যই আপনারা রিসার্চ করে করবেন যা করবেন, কিন্তু জেনারেলি এরকম হয়, সেই জন্য এটা ডিসকাস করা হচ্ছে। দেখুন এইটার কিছু নিউজও রয়েছে। তো ভালো ভালো নিউজও আসছে, যখন আসে তখন দেখবেন যে স্টকটাও তার অল টাইম হাইয়ের কাছেই ট্রেড করে। তো এটা দেখুন 19শে ডিসেম্বরের নিউজ। কি বলছে, যে এখানে যে ডিজিকম ইলেকট্রনিক্স যে আছে, সেইটাকে এই কেনস ইলেকট্রনিক্স কিন্তু, মানে কেনস টেকনোলজি বাই করেছে ডিজিকম ইলেকট্রনিক্সকে। তো এটার দেখুন ডিলটা যেটা হয়েছে, $2.5 মিলিয়ন ডিল হয়েছে। এরা এইটাকে বাই করছে, মানে একটা ক্যাপেক্স করছে, মানে ক্যাপাসিটি এক্সপেন্ডিচার করছে, যেটা ভালো নিউজ। সেই জন্য দেখুন স্টকটা কিন্তু তার অল টাইম হাইয়ে ট্রেড করছে। নেক্সট যে স্টক, সেটা হচ্ছে গ্রিন প্যানেল ইন্ডাস্ট্রিজ। দেখুন গ্রিন প্যানেল ইন্ডাস্ট্রিজ আজকে 4.44% মতো বেড়েছে, 16 টাকা 15 পয়সা মতো বেড়েছে, ট্রেড করছে 379 টাকা 50 পয়সায়। তো এইটার যেটা অল টাইম হাই মোটামুটি 600-র এই উপরের এই রেঞ্জটাতে রয়েছে। তো এইখান থেকে দেখুন এখনও যেখানে ট্রেড করছে, সেটা কিন্তু ঠিকঠাক ডিসকাউন্টে অ্যাভেলেবেল আছে। স্টকটার যেটা মোটামুটি বেশ ফর্ম করে, এই জায়গাটাতে দেখবেন মোটামুটি 300-র নিচে, মানে 250 এই লেভেলের কাছাকাছি একটা বেশ ফর্ম করে ধীরে 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 মুভমেন্ট কিন্তু দেখাচ্ছে উপরের দিকে। তো এই স্টকটাতে কিন্তু দেখুন এখনও সুযোগ রয়েছে, মানে উপর থেকে এখনও ঠিকঠাক ডিসকাউন্টে অ্যাভেলেবেল আছে। তো এটা মেনলি প্লাইউড সেক্টরের স্টক। যেহেতু ইনফ্রার উপর একটু এক্সপোজার সরকার দিচ্ছে, বা বাজেটেও ইনফ্রার উপর জোর দেওয়া হবে, তো এই স্টকটার উপর একটু লক্ষ্য রাখতে পারেন। তো স্টকটা কিন্তু এখন যেহেতু উপর লেভেল থেকে নিচে আছে, তাই ইনভেস্টরদের জন্য মোটামুটি ঠিকঠাক মানে ডিসকাউন্টে আছে বলে নেওয়ার মতো লেভেলে আছে। নেক্সট দেখুন একটা খবরও রয়েছে গ্রিন প্যানেল ইন্ডাস্ট্রিজ সম্পর্কে, যে এরা ফাইবার বোর্ড প্ল্যান্ট চিত্তোর ইন্ডিয়াতে এরা কিন্তু রিস্টার্ট করেছে। তো এখানে দেখুন নতুন করে এরা চিত্তোর অন্ধ্রপ্রদেশ ইন্ডিয়া, এখানে কিন্তু এদের যে
গ্রিন প্যালেন ইন্ডাস্ট্রি যে ফাইবার বোর্ড প্ল্যান্ট সেটা কিন্তু নতুন করে রিস্টার্ট করেছে। দেখুন নেক্সট যেটা প্লাইউড সেক্টরের আরেকটা স্টক, সেটা হচ্ছে সেঞ্চুরি প্লাই লিমিটেড। সেটাও দেখুন আজকে কিন্তু 6.91% মতো বেড়েছে, 53 টাকা 10 পয়সার মতো বেড়েছে, ট্রেড করছে 821 টাকা 80 পয়সাতে। তো এই স্টকটা দেখুন এর যেটা অল টাইম হাই যে লেভেলটা আমি ড্র করে রেখেছি সেইটা দেখুন এই আগের যেটা কয়েকটা ক্যান্ডেল সেখানে কিন্তু ব্রেক করেছে। তারপরে দেখুন এটার ফ্রেশ তেজি কিন্তু দেখা যাচ্ছে, আজকেও স্টকটা কিন্তু প্রায় 7%-এর কাছাকাছি বেড়েছে। তো যেহেতু অল টাইম হাইকে ব্রেক করেছে, তো ভবিষ্যতে কিন্তু আরও তেজি লক্ষ্য করা যেতে পারে। তো এই প্লাইউড সেক্টরের স্টক নিয়ে ইনভেস্টেক বলে একজন ব্রোকারেজ আছে, ব্রোকারেজ ফার্ম আছে ইনভেস্টেক, সেটা রেকমেন্ড করেছে মানে বাই করার জন্য, মানে বাই রেটিং দিয়েছে। তো সেই জন্য দেখুন স্টকটা কিন্তু ভালো রকম মুভমেন্ট দেখাচ্ছে। শুধু সেঞ্চুরি প্লাই না, গ্রিন প্যানেল ইন্ডাস্ট্রি এবং গ্রিন প্লাই সেটাও কিন্তু বেড়েছে। তো এইখানে ওটাই লেখা আছে যে মোটামুটি এই যে বিল্ডিং মেটেরিয়াল সেক্টর তারা অফার করছে কি লং পাথওয়ে প্রফিট পুল ফর লার্জার ইনকামমেন্টস টু গ্রো ফরওয়ার্ড, ইনভেস্টেক সেজ নোট, মানে ইনভেস্টেক যে ব্রোকারেজ ফার্ম আছে সেটা বলেছে। আর মেনলি দেখুন এখানে অ্যাড কস্ট কন্ট্রোল ক্রিটিক্যাল ডিউ টু হাই শেয়ার অফ আনঅর্গানাইজড প্লেয়ার্স, সেঞ্চুরি গ্রিন প্যানেল ইন্ডাস্ট্রিজ নেভিগেটেড ওয়েল ওভার ফিনান্সিয়াল ইয়ার 19-23। তো সেই জন্য দেখুন ইনভেস্টেক এখানে বাই কল দিয়েছে সেঞ্চুরি এবং গ্রিন প্লাইকে, এবং হোল্ড কল দিয়েছে গ্রিন প্যানেল এবং গ্রিনলাম ইন্ডাস্ট্রিজকে। তো দেখুন গ্রিন প্লাইটাও একটু ডিসকাস করে নেওয়া যাক। তো আজকে দেখুন গ্রিন প্লাই ইন্ডাস্ট্রিজ স্টকটা 13.79% মতো বেড়েছে, 29 টাকা 15 পয়সার মতো বেড়েছে, ট্রেড করছে 240 টাকা 50 পয়সাতে। এর যেটা মানে নেক্সট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে এই যে চ্যানেলটা আমি ড্র করে রেখেছি এই জায়গাতে, কারণ এর একটা দেখুন হাই এই জায়গায় ছিল, সেখান থেকে একটু নিচে এখন ট্রেড করছে। মোটামুটি ওই লেভেলটাতে এসে একটু রেজিস্ট্যান্স পাওয়ার সম্ভাবনা থাকে, যদি ওই লেভেলটাকেও ব্রেক করে উপরে ওঠে তাহলে তার যেটা অল টাইম হাই মোটামুটি এই লেভেলটায় আসার সম্ভাবনা রয়েছে। তো এই স্টকটার উপরেও নজর রাখতে পারেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে দেবিয়ানি ইন্টারন্যাশনাল লিমিটেড। তো দেবিয়ানি ইন্টারন্যাশনাল লিমিটেড দেখুন আজকে 5.33% মতো বেড়েছে, 9 টাকা 75 পয়সার মতো বেড়েছে, ট্রেড করছে 192 টাকা 80 পয়সাতে। তো এই স্টকটা দেখুন এইখানে কয়েকবার রেজিস্ট্যান্স ফেস করেছিল, তারপর দেখুন ধীরে ধীরে এই জায়গাতে কিন্তু 2-3বার সাপোর্ট নিয়ে মুভমেন্টটা দেখায়, ছোটো ছোটো ক্যান্ডেলে দেখুন ধীরে ধীরে উপরের দিকে মুভমেন্ট দেখায়, তারপরে কিন্তু ভালো রকম ফল করে আবার এই লেভেলটাতেই সাপোর্ট নেয়। তো সাপোর্ট নিয়ে তারপরে দেখুন আবার কিন্তু ধীরে ধীরে উপরের দিকে মুভমেন্ট দেখাচ্ছে, এবং স্টকটার আরও এক্সপেনশন নিউজও রয়েছে, সেগুলো পরে ডিসকাস করছি। সেই কারণে দেখুন স্টকটা কিন্তু মুভমেন্ট ভালো দেখাচ্ছে উপর থেকে, উপরের দিকে আর কি। তো এখানে দেখুন যেটা এর অল টাইম হাই মোটামুটি এই 230-32 লেভেলটা, সেখান থেকে একটু হলেও ডিসকাউন্টে অ্যাভেলেবেল আছে, তো স্টকটার উপর নজর রাখতে পারেন। এটার একটা ভালো নিউজ রয়েছে, সেটা হচ্ছে যে দেবযানী ইন্টারন্যাশনাল এন্টার্স থাইল্যান্ড উইথ $129 মিলিয়ন ডিল। তো দেবযানী ইন্টারন্যাশনাল এরা কি করেছে যে কেএফসির আউটলেট থাইল্যান্ডের এটা অ্যাকোয়ার করেছে, এবং সেইটার ডিলটা কত এখানে ডিটেলে লেখা আছে। তো এই যে কোম্পানি সেটাতে মোটামুটি 4,500 জন লোক কাজ করে, এবং থাই রেস্টুরেন্ট অপারেটর রানস, এখানে বলা আছে কত 274টা কেএফসি আউটলেট রান করে সাউদার্ন এশিয়া কান্ট্রিতে। তো এটা দেখুন এই কোম্পানিটা সম্পর্কে ভালো নিউজ। আর আরও দেখুন এখানে ডিটেলে লেখা আছে যে দেবযানী অ্যাকোয়ার্ড দ্য কোম্পানি থ্রু ইটস দুবাই ইউনিট in which it owns a 51% stake, while Singapore-based private investment firm Temasek Holding owns the remaining. তার পরের প্যারাতে দেখুন লেখা আছে যে থাইল্যান্ড ইজ এ স্ট্রং পোলট্রি মার্কেট ইন ইটস basket of meat consumption, and we believe there is an opportunity available for the market to grow even further, the Devyani International said in a statement. The acquisition will add to Devyani's 500 KFC outlet in India, Nepal and Nigeria. The company also operates other quick service restaurants in India such as Pizza Hut and Costa Coffee. তো এইগুলোও কিন্তু তারা অপারেট করে, তো স্টকটার উপর নজর রাখবেন।
নেক্সট যে স্টক সেটা হচ্ছে মাফিন গ্রিন ফাইন্যান্স। এটা দেখুন আজকে 5% বেড়েছে, মানে আপার সার্কিটে গিয়ে ক্লোজ দিয়েছে। ট্রেড করছে 161 টাকা 80 পয়সাতে। তো স্টকটা দেখুন এই যে মোটামুটি 100 রেঞ্জ থেকে কিন্তু ভালো রকম মুভমেন্ট দেখাচ্ছে। যখন উপরের দিকে উঠছে দেখুন সার্কিটে উপরে উঠছে, আবার দেখুন ধীরে 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 কিছুটা ডাউনে এসে আবার দেখুন যখন মুভমেন্ট দেখাচ্ছে সার্কিটের থ্রু দিয়ে কিন্তু উপরে যাচ্ছে। তো স্টকটা মেনলি কাজ হচ্ছে যে ইলেকট্রিক ভেহিকেলকে ফাইন্যান্স করা। তো স্টকটা এখন কিন্তু ভালো রকম ডিমান্ডে আছে, তাই দেখুন প্রত্যেক দিনই প্রায় আপার সার্কিট লাগিয়ে কিন্তু ক্লোজ হচ্ছে। তো স্টকটার কিছু নিউজ রয়েছে, চলুন দেখা যাক। তো দেখুন এখানে লেখা আছে যে এনবিএফসি স্টক মাফিন গ্রিন ফাইন্যান্স হিটস 5% আপার সার্কিট আফটার অ্যানাউন্সমেন্ট অফ ফান্ড রেইজ। তো এরা ফান্ড রেইজ করতে চলেছে, সেই জন্য দেখুন 5% আপার সার্কিটে গিয়ে ক্লোজ দিয়েছে। তো ফান্ড রেইজটা কত টাকার হবে সেইটা এখন এখানে লেখা আছে যে 17.50 কোটি টাকার ফান্ড রেইজ করতে চলেছে। কিসের মাধ্যমে? সিকিউরড নন কনভার্টিবল ডিবেঞ্চার্সের মাধ্যমে অন প্রাইভেট প্লেসমেন্ট। তো এটার জন্য দেখুন স্টকটা কিন্তু ভালো রকম জাম্প দেখা গেছে। আরও একটা নিউজ রয়েছে মাফিন গ্রিন ফাইন্যান্সের, যেটা হচ্ছে যে ওটো এবং মাফিন গ্রিন ফাইন্যান্স এরা পার্টনারশিপ করেছে। তো কিসের জন্য? ইভি ফাইন্যান্সিং সলিউশনের জন্য এরা পার্টনারশিপ করেছে। তো এই পার্টনারশিপটা কি করবে এখানে লেখা আছে দেখুন, দ্য পার্টনারশিপ ইজ পয়েজড টু বেনিফিট কাউন্টলেস ইন্ডিভিজুয়ালস সিকিং কনভিনিয়েন্ট অ্যান্ড অ্যাক্সেসিবল ফাইন্যান্সিং অপশানস ফর ইলেকট্রিক ভেহিকেলস। তো এটাও কিন্তু ভালো নিউজ। অটো বলে যে কোম্পানিটা আছে ওটা মেনলি মানে অটো বা বাস এসবের সিট বানায়, মানে বসার সিটগুলো। তাছাড়াও টোটো মানে ইলেকট্রিক যে অটোগুলো সেইগুলো বানায়। তো এরা তার সাথে মানে মাফিন গ্রিন ফাইন্যান্সের সাথে ফাইন্যান্সিংটা করবে বলে আর কি এরা পার্টনারশিপ করেছে। তো এটাও মাফিন গ্রিন ফাইন্যান্সের জন্য ভালো খবর। তো স্টকটার উপর নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে ফেলিক্স ইন্ডাস্ট্রিজ। তো ফেলিক্স ইন্ডাস্ট্রিজ আজকে দেখুন 9.99% মানে 10% মতো বেড়েছে। ট্রেড করছে 177 টাকা 25 পয়সাতে। তো এটাও আজকে কিন্তু আপার সার্কিটে গিয়েই ক্লোজ দিয়েছে। তো এর যেটা অল টাইম হাই সেটা দেখুন এই লেভেলটাতে কিন্তু এই ব্রেকআউট দিয়ে তারপর স্টকটা কিন্তু ভালো রকম তেজি দেখাচ্ছে উপরের দিকে। এই স্টকটা নিয়ে আমি আগে এই ব্রেকআউট যে দেয় যে ক্যান্ডেলটাতে সেখানেও ডিসকাস করেছিলাম। তো স্টকটার উপর নজর রাখতে পারেন। দেখতেই পাচ্ছেন যে এটা সার্কিটেও ওঠানামা করে, তো একটু রিস্কি স্টক। তো স্টকটার উপর একটু নজর রাখবেন এবং অবশ্যই ইনভেস্টমেন্ট করার আগে আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে তবেই করবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে ইনভেস্টারদের সব থেকে ফেভারিট স্টক। তার কারণ হচ্ছে স্টকটার চার্টটা দেখলে বুঝতে পারবেন পুরো একদম সুন্দর ধীরে 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 আপওয়ার্ড মুভমেন্ট দিয়ে গেছে। এ ম্যাক্সিমাম যখন ফল করে তো 10 থেকে 15% বা ম্যাক্সিমাম 20% ফল করে, তারপরে কিন্তু আবার নিজের গতিতে উপরের দিকে উঠতে থাকে। স্টকটার নাম হচ্ছে বরুণ বেভারেজেস লিমিটেড। স্টকটা দেখুন আজকে 3.50% মতো বেড়েছে, 39 টাকা 65 পয়সার মতো বেড়েছে। ট্রেড করছে 1171 টাকা 65 পয়সাতে। তো এখন দেখুন অল টাইম হাইয়ে ট্রেড করছে, মানে প্রায় ডেলি বেসিসেই কিন্তু অল টাইম হাই হিট করতে করতে উপরের দিকে যাচ্ছে। তো বরুণ বেভারেজ লিমিটেড মেনলি পেপসি কোম্পানির বটলার। তো এই ঠান্ডাতেও এই কোম্পানি এত কি করে বাড়ছে চলুন দেখা যাক। এর কিছু নিউজ রয়েছে। তো সেই নিউজটা হচ্ছে বরুণ বেভারেজ বিল্ড ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট ইন ঝাড়খণ্ড। এরা ঝাড়খণ্ডে কিন্তু ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট তৈরি করতে চলেছে, এটা কিন্তু 19 ডিসেম্বরের নিউজ। তো এইটা কি দেখুন এখানে ডিটেলে লেখা আছে, বরুণ বেভারেজেস এন্টার্ড ইনটু এ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং উইথ দ্য গভর্নমেন্ট অফ ঝাড়খণ্ড ফর দ্য প্রপোজড ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট ইন পাত্রাটু। মানে এরা পাত্রাটুতে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট করতে চলেছে এবং গভর্নমেন্ট অফ ঝাড়খণ্ডের সঙ্গে একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করতে চলেছে। তো ফেসিলিটির টোটাল যেটা ক্যাপিটাল আউটলেস হবে সেটা হচ্ছে 4.5 বিলিয়ন ইন্ডিয়ান রুপিস। এইটা কিন্তু তারা মঙ্গলবার জানিয়েছে। তো এটা কিন্তু খুব ভালো খবর, মানে ক্যাপেক্সের খবর, সেই জন্য দেখুন স্টকটা ভালো রকম তেজি দেখাচ্ছে। আরও একটা নিউজ দেখুন রয়েছে, সেটা হচ্ছে কি যে এরা সাউথ আফ্রিকার যেটা বেভকো বলে একটা কোম্পানি আছে সেইটাকে অ্যাকোয়ার করেছে 1320 কোটি টাকা দিয়ে। তো এটাও খুব ভালো খবর। তো বেভকো মেনলি কি করে না দেখুন, বেভকো ইজ এনগেজড ইন দ্য বিজনেস অফ ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ লাইসেন্সড পেপসিকো অ্যান্ড ওন ব্র্যান্ডেড নন অ্যালকোহলিক বেভারেজেস ইন সাউথ আফ্রিকা। তো এইটা হচ্ছে বেভকোর কাজ, সেইটাকে কিন্তু এই বরুণ বেভারেজ কোম্পানি অ্যাকোয়ার করেছে।
তো এইটাই এখানে লেখা আছে যে এরা মেনলি মানে কেন করেছে, যে এদের প্ল্যানটা কি, টু এক্সপ্যান্ড ইটস জিওগ্রাফিক্যাল ফুটপ্রিন্ট ইন আফ্রিকা। তো বুঝতেই পারছেন স্টকটার সম্পর্কে যেহেতু এখন ভালো ভালো খবর আসছে, তাই স্টকটার প্রাইসও এখন কিন্তু অল টাইম হাইয়ে ট্রেড করছে। তো কোন স্টকগুলোতে সুযোগ রয়েছে, কোনটা হাইয়ে ট্রেড করছে, বা ব্রেকআউট ট্রেডাররা কোনটাতে ট্রেড নিতে পারেন, সব ডিটেলে ডিসকাস করা হলো। তো অবশ্যই এই সমস্ত ডিসকাস করা হলো আপনাদের সুবিধার্থে, মানে আপনারা যে রিসার্চ করছেন সেইটার পারপাস সুবিধার্থে এটা কিন্তু করা হলো। আর যে কোনো রকম ইনভেস্টমেন্ট যখন করতে চাইবেন তখন আপনারা আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কনসাল্ট করে তবেই কিন্তু করবেন।